হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর ভালো থাকবে নাই বা কেন বলো? এত সুন্দর সুন্দর দিনগুলো যাচ্ছে, তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা পড়া মানেই তো সুন্দর সুন্দর দিন, স্পেশাল দিনগুলো ফেব্রুয়ারি মাসেই হয়তো থাকে। তো সবারই আশা করি ভালোই কেটেছে, আর সামনের দিনগুলো আশা করবো সবার ভালোই কাটবে। সামনে হচ্ছে সরস্বতী পুজো, সামনে মানে একদমই সামনে, দেখো আর মাত্র একটা দিন বাকি আছে সরস্বতী পুজো। তো তার জন্য আমার মেয়ের বান্ধবীরা সবাই মিলে পুজোর খুব তোড়জোড় শুরু করে দিয়েছে। দেখো আমাদের বাড়ির সামনে সুন্দর একটা ফুলের বাগান আছে, মানে ফুলের জমি চাষ করেছিল একজন, তো সেই জমিতে অনেক সুন্দর ফুল আছে। তো সেখান থেকে আমরা ফুল আনতে গিয়েছিলাম। আমরা যাইনি, মানে আমরা না, সরি, মানে আমি যাইনি, গেছিলো আমার মেয়ের বান্ধবীরা সবাই মিলে গেছিলো। তো সেখানে কিছু ভিডিও বানিয়েছে, দেখো তো এত দারুণ লাগছে ফুলের জমিটা, দূর থেকে আরও বেশি সুন্দর লাগছিলো। যার কারণ হচ্ছে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো তার জন্য গাছগুলো কাছের থেকে অতটা ভালো লাগে না, দূর থেকে দারুণ লাগে। তো দেখো ফুল তুলে চলে এসছে বাড়িতে, বাড়ি এসে কত কাজ করছে। আমার কোনো কাজ কিছু করতে হয়নি, দেখো আমি দাঁড়িয়ে আছি কোমরে হাত দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো উঠানটা ঝাড় দিচ্ছিল আমার মেয়ে, আর বাদ বাকি যে মেয়েগুলো আছে মানে মেয়ের বান্ধবী, তো ওরাও অনেক কাজ করছে। তো আমি বললাম যে ঝাড়টা আমি দিয়ে দেবো, বলছে না আমাদের পুজো তো আমরাই একটু কাজ করি। আমি বলছি হ্যাঁ এখন তো পারবি, বাড়িতে যখন কোনো কারণবশত যদি বলি একটু হেল্প কর তখন তো পারিস না। বলে হ্যাঁ পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে। তো তার জন্য বলে ঠিক আছে ঠিক আছে কর তাহলে। তো সত্যি কথা বলতে কি আমার সেরকম মানে পুজোর আগে পর্যন্ত কোনো কাজ করতে হয়নি, এই মানে ওরা এত আনন্দ করছিল। এই দেখো আরেকজন পুজোর বাসন বের করেছি মাজার জন্য, মানে পরিষ্কার করে রাখি, যেহেতু আগের দিন পরিষ্কার না করলে পুজোর দিন ঝামেলা হবে। সকালবেলা আমাদের একদম ফার্স্ট সকালে ঠাকুরমশাই আসার কথা, তো তার জন্য আগের দিনই আমরা সব কিছু রেডি করে রাখবো। তো এই দেখো উঠোনও লেপেছিল, কিছুটা লেপার পরে আমি বলছি লেপিস না, পারবি না, তো আমি লেপে দেবো। তো সেটা বলার পরে দেখো চলে এলো প্যান্ডেলের মধ্যে, যেখানে আর কি পুজোটা হবে সেখানে চলে এসছে। মানে ওই উঠোনটা বড় তো তাই পারছিল না লিখতে। তো আমি বলছি ঠিক আছে ছেড়ে দে। তো যাই হোক ওটাতে আর কিছু বলেনি, তো ছেড়ে দিয়েছে আমার পরে, আমি পরে করে নেব। তো যার জন্য ওরা যেটুকু পারে সেটুকুই করুক, যেটুকু বাদ থাকবে সেটুকু তো আমি আছি করে দেওয়ার জন্য। তো ওদেরও তো একটু করতে ইচ্ছা করছে, আর ওদেরও শেখার দরকার আছে। ছোটো থেকে অল্প অল্প করে শিখলে তাহলে আর কষ্ট হবে না। তো এখন বড় হচ্ছে, দেখে দেখে শেখার থেকে হাতে একটু করে দেখুক না কেমন লাগে। তো তার জন্য আমিও বেশি জোর করিনি। দেখো এক একজন কাজে কি মানে মানে কী বলবো, মানে একজন ভুল করছে তো পিছন সব মানে লাইন দিচ্ছে, তো একজন পারছে না তো একজনের পিছনে সবাই লাইন দিচ্ছে। তো দেখো আমার মেয়ে লেপতে আবার চলে এলো ঝাড় দিতে, মানে ঝাড় দিয়ে পরিষ্কার না করলে জায়গাটা ধুলো। তো যথারীতি লেপা মোটামুটি হয়ে গেছে। এবার দেখো ফুলের মালা গেঁথে রেডি করছে, প্যান্ডেল সাজাবে। আর অনেক ফুল তুলেছে, অনেক মানে অনেক প্রচুর ফুল তুলেছে, হয়তো এত ফুল লাগবেও না, এত যে ফুল এনেছে। যাই হোক মোটামুটি কাজ কমপ্লিট আপাতত। তো এবার দেখো স্নান করে সবাই রেডি হয়ে নাচতে ঘর থেকে বেরোচ্ছে। তোমরা কি জানো কোথায় যাচ্ছে? এরা যাচ্ছে হচ্ছে ঠাকুর আনতে। দেখো হাতে ছোট একটা বক্সও নিয়ে নিয়েছে, বাজনা বাজাতে গান করতে যাচ্ছে। দেখো হাতে একটা বক্স। তো এরা 4 জন যাচ্ছে এই যে এখন ঠাকুর আনতে। এদের তো ভীষণই আনন্দ। আজকে ভিডিওটা সম্পূর্ণই এদের উপরে করেছি, তোমরা দেখতে থাকো, শুধু সঙ্গে থাকো তাহলেই হবে। এরা কি না করতে পারে দেখো। আর হ্যাঁ ওয়েদারটা এতটাই খারাপ না, দেখো তোমরা ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। মানে পুজোর আগের দিন এরকম ওয়েদার, মানে পুজোর দিন যে কী হবে সেটাই তো ভেবে আমাদের নাজেহাল অবস্থা। যদি কিনা বৃষ্টি হয় তাহলে তো গেল, সব আনন্দই মাটি হয়ে যাবে। তো যাই হোক এত ওয়েদার খারাপের মধ্যে দিয়েও কিন্তু ওদের আনন্দ কিন্তু থেমে নেই, ওরা গান বাজাচ্ছে আর নাচছে। তো কী বলো তো, গানটা তো তোমাদের শোনাতে পারছি না, কিন্তু গানগুলো এত সুন্দর হচ্ছিল, তো ভালোই লাগছিলো। এই যে দেখো টাটা করে দিচ্ছে আমাদেরকে, তো চলে যাচ্ছে। যেতে যেতে অনেকটাই গেছে, মানে রাস্তায় আর দেখানো হয়নি। জানি না ওরা কীরকম ভিডিও করেছে, ওরা নিজেরাই করেছে। তো এই যে চলে এসেছে ঠাকুর নিতে, মানে এইখানটাতেই হয়তো ঠাকুর। তো দেখা যাক কীরকম কী ঠাকুর চয়েস করছে, আমিও জানি না। এই যে দেখো ঠাকুর এখান থেকেই নেবে। তো এখানে কত দারুণ ঠাকুর, বাবা আমিও তো জানি না যে এত সুন্দর ঠাকুর আছে এখানে। বাহ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও, ঠিক আছে?
আর কেউ স্কিপ করবে না, সবাই প্লিজ সঙ্গে থেকো, পাশে থাকো। আমার মেয়ের এবং মেয়ের বান্ধবীদের উদ্যোগে আজকে এই পুজোটা, মানে কি বলবো, ওদের উদ্যোগেই কিন্তু পুজোটা, এই প্রথমবার পুজোটা করছি। দেখো ওরা মানে ঠাকুর আনতে গিয়ে চয়েস করছে কোন ঠাকুরটা নেবে। একটা ঠাকুর ওর বাবা কিন্তু এসে অর্ডার দিয়ে গেছে, মানে আমার মেয়ের বাবা, মানে আমার বর এসে অর্ডার দিয়ে গেছিলো কিছুদিন আগে, সেই অর্ডারটা ওরা ক্যান্সেল করে দিয়েছে। তার কারণ ওই ঠাকুরটার থেকে আরও একটু অন্য ধরনের ঠাকুর ওদের পছন্দ হয়েছে, তো তার জন্য সেই ঠাকুরটা এখন ক্যান্সেল করে অন্য ঠাকুর নেওয়ার চেষ্টা করছে। দেখো কি দারুণ না, ঠাকুরের মুখটা হেব্বি দারুণ লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। ঠাকুরগুলো সবই সুন্দর, সব কটা ঠাকুরই বেশ সুন্দর লাগছে। দেখো কি সুন্দর ঠাকুরটা, মানে কি বলতো, মানে যেরকম মানে যে যেরকম নেবে তার উপর ডিপেন্ড করবে। এবার এত বড় ঠাকুর তো আমাদের মানে মেয়েদের, মানে মেয়েরা যে গেছে ওদের তো নেওয়া সম্ভব নয়, যেহেতু ঠাকুরের অনেকটাই মানে দাম হতে পারে। তো ওদের সামর্থ্য মতন ওরা যেরকম পেরেছে সেরকম এনেছে, মানে নেবে, আনেনি এখনও, সরি। তো দেখা যাক কোন ঠাকুরটা আনে। তো আমি জানি না কোন ঠাকুরটা নেবে। আমি আগে যখন অর্ডার দিয়েছিল সেই অর্ডার অনুযায়ী দেখেছিলাম ঠাকুরটা, তো আনলে পরে দেখতে পাবো। এই দেখো চয়েস করে নিয়ে চলে এসেছে, ঠাকুর ধরে বসে আছে। আর আমার মেয়ে ওইদিকে গান বাজানোতে ব্যস্ত আছে, দেখো মোবাইল থেকে গান বের করে গান বাজাবে, মানে ঠাকুর নিয়ে আসছে, বাজনা লাগে না, সেই বাজনাই হচ্ছে গান। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ঠাকুর নিয়ে প্রায় চলে এসেছে বাড়ি। আস্তে আস্তে দেখো আমাদের রাস্তার সামনে কিন্তু বৃষ্টি, দেখো জল দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, এখনও হালকা হালকা ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, ক্যামেরাও এক ফোঁটা দেখা যাচ্ছে, মানে এতটার বৃষ্টি হচ্ছিল আর অন্ধকার হয়ে গেছে। দেখো ক্যামেরাটা একদম বাজে এসছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কি করা যাবে বলো, ওয়েদারটা খারাপ। তো ওয়েদার খারাপের উপর তো আমি কিছু করতে পারবো না, ভিডিওর কোয়ালিটি ওয়েদারের জন্য এরকম কালারটা অন্যরকম হয়ে গেছে। তো দেখো বৃষ্টির জন্য ঠাকুর নিয়ে আর বাড়িতে আসতে পারছে না। তো আমি এবার কি করব, তার জন্য বাড়ি থেকে একটা ছাতা নিয়ে এসেছি। ছাতা নিয়ে এসে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টিতে না কি বলবো, একটু উঠানটা ভিজে ভিজে গেছে, তো ওখানেই দাঁড়িয়ে আছে রাস্তায়। তারপরে আমি ছাতা নিয়ে আসবো, তারপরে ছাতা নিয়ে গিয়ে ঠাকুরকে ঘরে নিতে হবে। আর যেখানে পুজোটা করা হবে সেখানে আজকে ঠাকুরটা রাখবে না, তার কারণ হচ্ছে আগের দিন, যেহেতু আগের দিন রেখে দিলে কি হবে না হবে, যার জন্য আর একদম ঘরে নিয়ে যাব। তো দেখো এই দেখো তোমার দাদাভাই ছাতা নিয়ে চলে এসেছে, ঠাকুর দেখো একজন লাফ দিয়ে নেমে দৌড়াচ্ছে। ওদের যে কি মজা হচ্ছে সেটা ওরাই বুঝতে পারছে, ওরা মানে বুঝতে পারছে না, আর আমরা বুঝতে পারছি কি যে আনন্দ হচ্ছে। তো দেখো আমাদের ঠাকুর ছাতা মাথায় দিয়ে ঘরে যাবে, আর এইদিকে দেখো নেচে ফাটিয়ে দিচ্ছে এরা। এদের যে নাচ দেখো, নাচ না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এদের মধ্যে কতটা যে আনন্দ কাজ করছে। তো নাচতে নাচতে বেহুশ হয়ে যাবে, তবুও নাচ এদের বন্ধ হবে না। এই যে দেখো ছাতা মাথায় দিয়ে আমাদের ঠাকুর ঘরে যাচ্ছে। তো যাই হোক তোমরা প্লিজ দেখতে থাকো। ঠাকুর মোটামুটি নিয়ে এসে এবার রেস্ট করে আরও যে বাদবাকি কাজ আছে সেগুলোও সেরে নিতে হবে। এই দেখো ঠাকুর নিয়ে এসে রেস্ট করলো কি না করলো, আবার নেমে পড়লো আরেকটা কাজে, সেটা হচ্ছে আলপনা দেওয়ার। এই যে আমার মেয়ে আলপনা দিচ্ছে, এই আলপনাগুলো সম্পূর্ণ আমার মেয়ে দিয়েছে, আর ওর পাশে যারা আছে তারা একটু হালকা পাতলা কিছু করেছে। দেখো আলপনাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ বন্ধুরা। আমার মেয়ের হাতের কাজটা কেমন সেটা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর এই যে মেয়ের বান্ধবীরাও কিন্তু বসে আছে, বসে বসে যে পারছে তো করছে একটু হেল্প, আর যে পারছে না সে বসে বসে দেখছে, অসুবিধা নেই। সবাই একসঙ্গে থাকাটাই সব থেকে বড় কথা, সেটাই মজা লাগে অনেক। তো আলপনা দিতে দিতে সবাই দেখো আবার কি বলবো উঠে চলে গেছে, গিয়ে একটু নাচ গান করছিল সাইডে, মানে এত ফুর্তি সে ফুর্তির জন্যই আর কি আলপনা দিতে দিতে আবার গান বাজিয়ে নাচ শুরু করে দিয়েছে, বলে নাচের একটু রিহার্সাল দিয়ে আবার